থাকে আমরা এই বিষয়টা খেয়াল করব যে এই রাত্রিতে বিশেষ কোনো নামাজ বাকি বিশেষ কোনো দোয়া জিকির নেই। দ্বিতীয়ত পরের দিন রোজা রাখার ব্যাপারে কোনো দালিল হয় কিনা প্রমাণিত না, পরের দিন রোজা রাখা এই কাজটা যদি আমরা কি সওয়াবের আমল নিয়ত করে থাকি বা এটা কি জরুরি মনে করে থাকি, এই দিনে আমাকে ইবাদত করতেই হবে, এই রাত্রিতে ইবাদত করতে হবে, আমাকে আমল করতেই হবে, পরের দিন রোজা রাখতেই হবে, যদি আমরা এটাকে জরুরি মনে করে করি এটা বিদআত হয়ে যাবে। কি হয়ে যাবে? বিদআত হয়ে যাবে। তবে যদি আমরা আবার অন্যান্য রাতের মতো যেমন আমি আমল করি, যেমন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার রোজা রাখতেন, বৃহস্পতিবার রোজা রাখতেন, আবার 13, 14, 15 তারিখে রোজা রাখতেন প্রত্যেক মাসে। আমাদের মা বোনেরা অনেকে রোজা রাখে, এই রোজাগুলা সিলসিলা অনুযায়ী ধারাবাহিক অনুযায়ী এই রোজাগুলো যদি রাখে সেই হিসেবে করতে পারে। বাকি এই রাত্রে জরুরি মনে করা বা পরের দিন জরুরি মনে করে রোজা রাখা সম্পূর্ণরূপে কি বিদআত। এই কাজটা আমরা সকলে খেয়াল করবো। এটা কি আমরা এই বিষয়ে আমরা খুব খেয়াল করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই কথাগুলো যেগুলো বলা হলো আমাদের সকলকে বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।